الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال على نبينا عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال على نبينا عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, তলাবায়ে আযম, মাহফিল শুনতেছেন পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় আম্মা জানেরা এবং বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে এলাহিতে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া, ইমানি হায়াত দিয়া, সালাতুল মাগরিবের নামাজের পরে দুনিয়ার সমস্ত গুনাহের মজলিস থেকে ফারেক করে দ্বীনি এই মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আহলুল্লাহদের মজলিস, গুনাহ মাফের মজলিস, রহমতে ঘেরা মজলিসে আল্লাহ আমাদেরকে সশরীরে শামিল হাল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর গোলাম, তিনি আমাদের মালিক। গোলাম হিসাবে মালিকের দরবারে জবান খুলে প্রত্যেকেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরদারে দু জাহা সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মাজনাবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকা থেকে দুইখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আমলের নিয়তে শোনা বলার তৌফিক দান করেন। আমার প্রিয় বাবারা এবং ভাইয়েরা, বর্তমান দুনিয়ার মধ্যে অগণিত মুসলমান আছে। বর্তমান বাংলাদেশে অগণিত মুসলমান আছে। মুসলমানের অভাব নাই, মুসলমানের সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এই অগণিত মুসলমানের কাছে আল্লাহর মনোনীত দিন ইসলামটা নাই। মুসলমান আছে কিন্তু কি নাই? ইসলাম নাই। বুঝেন কথাটা? মুসলমানের অভাব নাই, ইসলামের বড় অভাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এখানে জানাটা দুই প্রকারে আছে। একটা হচ্ছে দুনিয়ার জন্য জানা, আর একটা হচ্ছে দুনিয়ায় থেকে আখিরাত জানা। এখানে আল্লাহ দুনিয়ায় থেকে দুনিয়া জানার কথা বলেন নাই, এখানে আল্লাহ দুনিয়ায় থাইকা আখিরাত সম্পর্কে জানার কথা বলছেন। আখিরাত সম্পর্কে জানা মানে কোরআন ও হাদিসের আসমানি ইলম, যেটা আল্লাহ জমিনে পাঠাইছেন,
ওই ইলম অর্জন করা, ওই জ্ঞান অর্জন করা, এটাকে আল্লাহ জ্ঞানী মনে করেন। কেউ যদি দুনিয়ার জন্য বড় ডাক্তার হয়, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি প্রফেসর হয়, কেউ যদি আইনজীবী হয়, কেউ যদি আরো কিছু হয়, এগুলি সব দুনিয়ার জন্য, এগুলি কি আখিরাতের জন্য? কেউ যদি স্কুলে পড়ে, স্কুলে পড়া জায়েজ, কিন্তু কেউ কি স্কুলে জান্নাত পাওয়ার আশায় পড়ে? কেউ কলেজে জান্নাত যাওয়ার আশায় পড়ে, কেউ ভার্সিটিতে জান্নাত পাওয়ার আশায় পড়ে, কেউ যে বড় বড় ডাক্তার হয় জান্নাত পাওয়ার আশায় হয়, কেউ যে বড় বড় ইঞ্জিনিয়ার হয় জান্নাত পাওয়ার জন্য হয়। জান্নাত পাওয়ার জন্য কি হয়? জান্নাত পাওয়ার জন্য যারা কোরআন ও হাদিসের ইলম শিখে তারাই জান্নাতে যাওয়ার আশা নিয়ে শিক্ষা অর্জন করে। তাহলে আমরা কি বুঝলাম? শিক্ষা দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, আরেকটা হচ্ছে দ্বীনি শিক্ষা। দুনিয়াবী শিক্ষা লাগবে কতদিন? বাঁচবে যতদিন। দুনিয়াবী শিক্ষা লাগবে কতদিন? বাঁচবে যতদিন। আর একটু সহজ করে যদি বলি, দুনিয়াবী শিক্ষা কাজে লাগে কতদিন? সুস্থ থাকে যতদিন। একজন ডাক্তার অসুস্থ হইয়া যদি বিছানায় 10 বছর পড়ে থাকে, তার ডাক্তারি মেয়াদ শেষ হয়ে যায়। সে তো নিজেই অসুস্থ, এখন রোগী দেখবে কিভাবে? একজন ইঞ্জিনিয়ার যতক্ষণ সে সুস্থ থাকে, কাজের গোড়ায় যেতে পারে, অতক্ষণ পর্যন্ত সে ইঞ্জিনিয়ার। যখন বিছানায় পড়ে যায় তখন তার আর ইঞ্জিনিয়ার গিরির ব্রেন থাকে না। তাহলে দুনিয়াবী শিক্ষার মেয়াদ কতদিন? সুস্থ মাথা, সুস্থ শরীর থাকে যতদিন। আর কোরআন হাদিসের ইলমের মেয়াদ কতদিন? একেবারে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের ইলম দুনিয়াতেও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে। দুনিয়ার শিক্ষা শুধু দুনিয়ার কাজে লাগে, আখিরাতের কাজে আসে না। কারণ কবরে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের মধ্যে ডাক্তারি সাবজেক্ট নাই, ইঞ্জিনিয়ারিং নাই, ভার্সিটির গিরি নাই, কলেজ গিরি নাই। আছে কি? আল্লাহকে, নবীকে, কোরআন কি, তোমার ধর্ম কি ছিল, কথা এটা না। তো এটা কি ওখানে পাওয়া যায়? এটা ওখানে পাওয়া যায় না। তাহলে আজকে আমরা যারা দুনিয়া শিখছি, দুনিয়ার জ্ঞানী, যারা দুনিয়ার জ্ঞানী হিসাবে নিজেদেরকে জ্ঞানী মনে করে, মাঝে মধ্যে দেখবেন সে নিজেরে এমন কিছু উপস্থাপন করে, এমন ভাবে নিজেরে প্রকাশ করে, মনে হয় যেন তার থেকে বেশি জাননেওয়ালা আর কেউ নাই। আরে তুমি ডাক্তার হইছো, কত বড় ডাক্তার হইছো, একটা অপারেশন করবা, কাগজে সই না দিলে তুমি পারো না। তুমি বলো তোমার রোগী যদি অপারেশনের জায়গার মধ্যে মারা যায়, তাহলে আমি ডাক্তার দায়ী না, হাসপাতাল দায়ী না। যদি তোমার মন চায় 5 লক্ষ টাকাও দাও, এখানে সই দাও। কথা বলেন। একটা মুরগি যে বাচ্চা দেয়, 10টা ডিম দিল মুরগি, মুরগির পাশে আরো 6টা 7টা হাঁসের ডিম গৃহস্থ মহিলা ঢুকাইয়া দিল। মুরগির ধারণ ক্ষমতা হলো 10টা ডিম, 10টা নিয়েই বসছে, সাথে চালাকি করে আরো 6টা হাঁসের ডিম যোগ করে দিছে। এই মুরগি কোন মেডিকেল কলেজে লেখাপড়া করছে? এই মুরগি যে ডিমগুলারে সমান তালে তাপ দিতেছে, এই মুরগি 10টা তার ক্ষমতার মধ্যে আছে, 6টা বাহিরে পড়ে থাকে। এই 10টাকে তাপ দেওয়ার পরে ভিতরে 6টাকে সে নিজে নিজে পাও দিয়ে এগুলাকে ছাটাইয়া দেয়, ওইগুলাকে ঢুকাইয়া দেয়। সমান তালে সমতল ভাবে সে এগুলিকে তাপ দিতে থাকে। একটা সময় তাপ দিতে 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 যখন তার ডিমগুলি অপারেশনের সময় হয়, সে তো কাউকে জিজ্ঞাসা করে না, কোন মেডিকেল কলেজে লেখাপড়া করে নাই, আল্লাহ প্রদত্ত ইলম, যেটাকে ইলমে ফিতরি ইলম বলে, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, আল্লাহ যে জ্ঞান দিছে, ওই জ্ঞান দিয়া মুরগি ডিমের ওই জায়গায় ছিদ্র করে যে জায়গায় মুরগির বাচ্চার ঠোঁটটা দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মা মুরগিটা যখন ডিমটাকে ছিদ্র করে দেয়, তখন বাচ্চা মুরগিটা মাথাটা উপর দিকে উঠাইয়া দেয়, আল্লাহর কুদরত কাজ করে, ডিমটা পেটে যায়, বাচ্চাটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যারা অহংকারী করে, আমি তাদেরকে বলি, পারলে মুরগির মতো একটা কিছু করে দেখাও না। আরে তুমি তো ফেটে কি হয়েছে, তুমি আলটা করা ছাড়া দেখতে পারো না, বুকের ভিতরে কি হয়েছে ইসিজি করা ছাড়া তুমি বলতে পারো না, মাথার মধ্যে কি হয়েছে তুমি সিটি স্ক্যান করা ছাড়া বলতে পারো না। আরে তুমি এত অহংকার করো কেন? মুরগির দিকে তাকাও না, তার তো কোনো বিদ্যালয় নাই, তার তো কোনো মেডিকেল সার্টিফিকেট নাই, সে কত বড় অপারেশন করিল, তার মধ্যে তো বিন্দু মাত্র অহংকার নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা যারা নিজেদেরকে বড় ইঞ্জিনিয়ার মনে করি, অনেক কিছু মনে করি, আপনার সাথে কথা বলতে গেলে সিরিয়াল ধরা লাগে, আপনার পাশে দাঁড়াইতে হলে যোগ্যতা লাগে, আপনার পাশে যে সে কথা বলতে পারে না। আপনি বড় ইঞ্জিনিয়ার, আপনি সরকারি ইঞ্জিনিয়ার, আপনি দরকারি ইঞ্জিনিয়ার, আপনার চাইতে বড় ইঞ্জিনিয়ার তাল গাছের মাথার মধ্যে বাসা বাঁধে বসে আছে, দেখেন না? কোন ইঞ্জিনিয়ারিং কলেজে লেখাপড়া কইরা তাল গাছের মাথার উপরে বাবুই পাখি এত সুন্দর বাসা বাঁধছে, আর আপনি সব ইঞ্জিনিয়ারিং একসাথে করেন, ওই বাসাটা হাত দিয়ে খুলতে পারবেন কিনা বলেন না?
এমন মজবুত করে বাসা বাঁধছে, এমন সুন্দর করে বাসা বাঁধছে। আরে তুফানে তো গাছ পড়ে যায়, বাসা ছুটে যায় না, বজ্রপাত হয়, সবকিছু ধ্বংস হয়, ওর বাসা নষ্ট হয় না। এত বৃষ্টি হয়, বাসাটা নিচের দিকে ঝুলে আছে, আপনি কাছে যাইয়া দেখেন যত বৃষ্টি হোক ওর বাসায় এক ফোঁটা পানিও ঢুকবে না। কোথায় শিখলো এটা? কে এত বড় ইঞ্জিনিয়ারিং করে বানায়া দিছে? তুমি সামান্য দুনিয়ার ইঞ্জিনিয়ার হইয়া তুমি এখন আর ডাইন বাম চোখে দেখো না, তুমি এখন আর আল্লাহ মানো না, আল্লাহ মিনিমের সময় মনে করো না, এখন আর রোজা নামাজের দরকার নাই। তোমার কি দুনিয়া কম আসেনি? আর তোমার মতো কত দুনিয়াওয়ালা দেখেন না ভাই, কত দুনিয়াওয়ালা, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এক পা নাই এক হাত নাই, চেঁচাইয়া চেঁচাইয়া চলে। কি বাবা, তোমার তো টাকার অভাব নাই, আর ভাই টাকা দিয়ে কি সব কিছু পাওয়া যায়? এটা আল্লাহ নিয়ে গেছে, দিবে কি? কথা বলেন, এটা তো আল্লাহ নিয়ে গেছে, দিবে কি? তো টাকা দিয়া সবকিছু হয় না, ক্ষমতা দিয়া সবকিছু হয় না। বুঝতে হলে আল্লাহ কোরআন থেকে বুঝতে হবে। একটা বাবুই পাখি এত সুন্দর করে বাসা বাঁধে, এত মজবুত করে বাসা বাঁধে, আর আমি তো বললাম একজনে, আপনারা 4 জনে মিলে টাইনা শিখতে পারবেন? পারবেন না। এত মজবুত করে, এত সুন্দর করে, এত নিখুঁত ভাবে বাসা বাঁধে, এরপরও তার মধ্যে বিন্দু মাত্র কোনো কি নাই, অহংকার নাই। আর আমরা মানুষ অহংকারের ঠেলায় বাঁচতেও পারি না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহ পাঠাইছেন। নিজের ইচ্ছায় থাকি না, আল্লাহর ইচ্ছায় আসি। নিজের ইচ্ছায় থাকতে পারবো না, আল্লাহর ইচ্ছায় চলে যেতে হবে। আসাও নিজের ইচ্ছায় না, থাকাও নিজের ইচ্ছায় না, যাওয়াটাও নিজের ইচ্ছায় না। আসাটাও আল্লাহর উপরে নির্ভরশীল, থাকাটাও আল্লাহর উপরে নির্ভরশীল, যাওয়াটাও আল্লাহর উপরে নির্ভরশীল। যতক্ষণ সুস্থ আছি তার দয়ায়, যতক্ষণ অসুস্থ তাও আবার তার পক্ষ থেকে অসুস্থতা। সুস্থতাও একটা নিয়ামত, অসুস্থতাও একটা নিয়ামত। সুস্থ রাখবেন যিনি, অসুস্থ করবেন তিনি, আবার পুনরায় সুস্থ করবেন তিনি। তিনি আমার আল্লাহ। আজকে মুসলমান আল্লাহরে চিনে না, আজকে মুসলমান আল্লাহরে চিনে না। মুসলমানের তো অভাবই নাই, লেকিন ইসলাম কয়জনের কাছে আছে? আমাদের দেশের মুসলমান হইল কেমন জানেন? সপ্তাহে দিন হইল 7টা, নামাজ হইল 35 ওয়াক্ত, 36 ওয়াক্ত পড়ে না। শুক্রবারে আয়ে, লাস্টে যায় আবার ফার্স্টে। শুক্রবারে আসে, লাস্টে যায় আবার ফার্স্টে। আবার কিছু বচ্চরিত্রের মানুষ আছে, আসে সেরা জুতা লইয়া, যাওয়ার সময় যায় বাটা জুতা লইয়া। ধরা খাইলে তো আমি আগের মতো চোখে দেখি না। কথা বুঝতেছেন আপনারা আমার? এলা আমাদের বর্তমান মুসলমান, যে মুসলমান 36 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত আসে লাস্টে যায় ফার্স্টে, ও আবার কোন তরিকার মুসলমান? এই জন্য বলছি মুসলমান হিসাব করি লাভ নাই। ইসলাম কার কাছে আছে সেটা তালাশ করে দেখেন। আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তানগুলা দান করছে, এই সন্তানগুলা আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পাইছি। আল্লাহ তো অনেক পরিবারে 10 বছর সংসার জীবন, এখনো নিঃসন্তান, কেউ 12 বছর নিঃসন্তান, কেউ 15 বছর নিঃসন্তান, কেউ আজীবন নিঃসন্তান। কথা বলেন ঠিক না বেটি? আবার কাউকে আল্লাহ সন্তান দিছে, তার সন্তান চোখে দেখে না, তার কলিজায় কত আঘাত, কত ব্যথা, কত যন্ত্রণা, যে আল্লাহ একটা ছেলে যা দিলে আবার চোখ নাই। আরেকজনকে আল্লাহ একটা ছেলে দিল, তার 2টা পাও নাই। আরেকজনকে আল্লাহ একটা ছেলে দিল, তার 2টা হাত নাই। আরেকজনকে আল্লাহ একটা ছেলে দিল, তার ছেলে কথা বলতে পারে না। আরেকজনকে আল্লাহ একটা মেয়ে দিল, মেয়েটা প্রতিবন্ধী। আরেকজনকে আল্লাহ একটা মেয়ে দিল, মেয়েটা হাঁটতে পারে না। আরেকজনকে আল্লাহ একটা মেয়ে দিল, তার গাল কাটা। আরেকজনকে আল্লাহ একটা মেয়ে দিল, তার মেয়ের ঠোঁট কাটা। আরেকজনকে আল্লাহ একটা মেয়ে দিল, তার গাল বাঁকা। আরেকজনকে আল্লাহ একটা ছেলে দিল, তার গেড়ি বাঁকা। আপনাকে যে আল্লাহ এতগুলা সন্তান দিল, সবগুলা মানুষের মতো মানুষ বানায়া দিছে। এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছে, এত সুন্দর ডিজাইন দিয়ে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ আপনাকে সন্তানগুলা দিল। এত সুন্দর করে আপনার সন্তানগুলাকে আল্লাহ লালন পালন করিবার মতো আপনাকে বুদ্ধি সমর্থন দিছে। সন্তান যেদিন হইছে, ওই দিন যদি তার মায়ের প্যারালাইসিস হইতো, তাহলে সন্তানের দায়িত্ব কে নিত? সন্তান যেদিন হইছে, ওই দিন যদি তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত, তাহলে জন্মলগ্নে ছেলেটা বাবা মারা হইতো। আল্লাহ মাও আছে, বাবাও আছে, সন্তানও আছে। আল্লাহ বলে সন্তানগুলা আমার নিয়ামত, তোমাদেরকে দান করলাম, তবে এই নিয়ামতটা আমি তোমার কাছে আমানত রাখলাম। আমার সন্তান আল্লাহর কাছ থেকে আমি কি পাইছি? নিয়ামত পাইছি। আল্লাহ বলে এটা তোমার নিয়ামত হিসাবে দিলাম, আবার এটা তোমার কাছে আমানত রাখলাম। আমানত রাখছেন কেন? কারণ এই তো আগুন পানি চিনে না, এত শীত গরম বুঝে না, এত রাত দিন বুঝে না, এত ভালো মন্দ বুঝে না, এত উঁচু নিচু বুঝে না, এত এখনো দাদা চিনে না, নানা চিনে না, এখনো বাবা চিনে না, মা চিনে না, এখনো কিছুই চিনে না। এগুলা সবকিছু চিনাইবা তোমরা। কে চিনাইবো? মা চিনাইবো। মা বলে উনি তোমার নানা, সালাম দাও। তো নানা বলে সালাম দেয়। আমার মা বলে উনি তোমার মামা, সালাম দাও। তো মামারে সালাম
দেয়। মা বলে উনি তোমার খালু বিদেশ থেকে আসছে, সালাম দাও, তো সালাম দেয়। মা বলে উনি তোমার জ্যাঠা, ওনাকে সালাম দাও। মা বলে উনি তোমার পিতা, সালাম দাও। মা বলে বাবা এই গাছটা কি বলো? তো বাচ্চা বলে মা আমি জানি না। বলো এটা আম গাছ, আমরা যে মিষ্টি মিষ্টি আম খাই ওটা, এইটা সেই আম গাছ। মা বলে বাচ্চা এটা, বাচ্চা বলে আম্মু এটা কি গাছ? তো মা বলে তুমি এটা চিনো না? কয় না আম্মু চিনি না। কয় না এটা কাঁঠাল গাছ। বাচ্চা মা মাছ কাটতেছে, বাচ্চা জিজ্ঞাসা করেন মা এটা কি মাছ? মা বলে এটা রুই মাছ। আরেকদিন মা মাছ কাটতেছে, বাচ্চা জিজ্ঞাসা করে মা এটা কি মাছ? মা বলে এটা কাতল মাছ। তুমি তোমার বাচ্চাকে কাতল মাছ চিনাইলা, রুই মাছ চিনাইলা, আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ সব গাছ চিনাইলা, এই পাতা ওই পাতা সব পাতা চিনাইলা, আগ্রম বাগ্রম ঘোড়াডুম সব ডুম শিখাইলা। তুমি তোমার সন্তানকে সব ধরনের শিক্ষা দিলা, কে মামা, কে খালু, কে নানা, কে চাচা, কে জ্যাঠা, কে জেঠি, তুমি সব শিখাইলা। তোমার সন্তানকে এটা কে শিখাবে যে তোমার আল্লাহ কই? তোমার সন্তানকে আল্লাহ চিনাইবে কে? তোমার সন্তানকে আল্লাহ নবী চিনাইবে কে? তুমি তোমার সন্তানকে মোবাইল হাতে দিয়া, যেই মোবাইলে তোমারে গজব করছে, যেই মোবাইলে তোমার চরিত্র খাইছে, যেই মোবাইলে তোমার লজ্জা শরম খাইছে, যেই মোবাইলে তোমার সব খাইছে, ওই মোবাইল তুমি বাচ্চার হাতে দিয়া, বাচ্চাটা গুনাহ করার আগে, তুমি গুনাহ হওয়ার আগে, গুনার বয়স হওয়ার আগে তুমি তোমার বাচ্চার ভবিষ্যতে গলা টিপে হত্যা করতেছ। বাচ্চার হাতে মোবাইল ফোন দিয়া বাচ্চার ভবিষ্যৎকে কি করে দিতেছে? গজব করে দিতেছে। বাচ্চার হাতে মোবাইল ফোন দিয়া বাচ্চার ভবিষ্যৎকে ধ্বংস করে দিতেছে। তুমি বাবা হইয়া, তুমি মা হইয়া তোমার বাচ্চাকে কি শিখাইলা? আরে বাচ্চা তোমার ঘরে জন্ম নিছে, আল্লাহ তো তোমার এই বাচ্চাটা তোমারে না দিয়া হরেশচন্দ্রের ঘরে দিতে পারত। আল্লাহ তোমার এই বাচ্চাটা তোমার ঘরে না দিয়া সীতারানীর ঘরে দিতে পারত। এই সন্তানটা এই ঘরে না দিয়া আল্লাহ কোন খ্রিস্টানের ঘরে দিতে পারত। আল্লাহ তোমার ঘরে এই সন্তানটা দিছে। সন্তানের অপরাধ কি ছিল? সন্তান তো কিছুই জানে না, সে তো অবুঝ ছিল, সে তো নির্বোধ ছিল। তুমি কোন যুক্তিতে তোমার সন্তানের নাম রাখলা কিরণ, তোমার সন্তানের নাম রাখলা হিরণ, তোমার সন্তানের নাম রাখলা টুম্পা, তোমার সন্তানের নাম রাখলা তুমি মেঘলা, তোমার সন্তানের নাম রাখলা তুমি আকাশ, তোমার সন্তানের নাম রাখলা তুমি নদী? তুমি কি আর নাম চোখে দেখো না? তোমার মাথার মধ্যে কি গোবর আছে? তোমার মাথার মধ্যে মস্তিষ্ক নাই? তুমি মুসলমানের ঘরে জন্ম হও নাই? তোমার ছেলের নাম স্বপন কি করি হয়? তোমার ছেলের নাম দুলাল কি করি হয়? তুমি কি পাগল হয়ে গেলা? তোমার কি অস্তিত্ব নাই? তোমার কি মাতাল মাতাল ভাব আছে? তুমি কোন যুক্তিতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া ছেলেটার নাম খ্রিস্টানদের সাথে মিলিয়ে দিলা, হিন্দুদের সাথে মিলিয়ে দিলা? মুসলমানের পোলার নাম শঙ্কর, হিন্দুর পোলার নামও শঙ্কর। মুসলমানের পোলার নাম দুলাল, হিন্দুর পোলার নামও দুলাল। মুসলমানের পোলার নাম স্বপন, হিন্দুর পোলার নামও স্বপন। মুসলমানের পোলার নাম বিমল, হিন্দুর পোলার নামও বিমল। হিন্দুর পোলার নাম আকাশ, মুসলমানের পোলার নাম আকাশ। হিন্দুর মেয়ের নাম নদী, তোমার মেয়ের নাম নদী। হিন্দুর মেয়ের নাম ফিঙ্কি, তোমার মেয়ের নাম ফিঙ্কি। হিন্দুর মেয়ের নাম রিঙ্কু, তোমার মেয়ের নাম রিঙ্কু। তোমার মাথা কি কুত্তা দিয়া ভরা? তোমার মাথার মধ্যে কি মগজ নাই? তুমি আল্লাহ শুনো না? তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কোরআন দেখো নাই? তুমি ইসলাম শিখো নাই? কি যুক্তিতে, কোন যুক্তিতে, কোন শক্তিতে, কোন যোগ্যতা মানে সংসার করার জন্য আসছো? আজকে তোমরা হ্যাঁ তোমরা আজকে মশলা বাটা লাগে না, পেঁয়াজ কাটা লাগে না, তোমাদের সবকিছু আপডেট পদ্ধতিতে বাজারে কোম্পানি তোমার ঘরে ঢুকাইয়া দেয়, আর ঠ্যাংের উপরে ঠ্যাং তুইলাম ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকো। এই মোবাইলে তোমারে খাইছে, এই মোবাইলে তোমার পরিবার খাবে, এই মোবাইলে তোমার সংসার খাবে, এই মোবাইলের পরিশেষে তোমার জীবন খাবে। বর্তমান যুগের মহিলারা, বর্তমান যুগের মেয়েরা বাস্তব জীবনে একটা স্বামী থাকার পরেও এরা মোবাইলে আরো স্বামী তালাশ করে, এরা টিকটকে স্বামী তালাশ করে, এরা ফেসবুকে স্বামী তালাশ করে, এরা ইমুতে স্বামী তালাশ করে, এরা হোয়াটসঅ্যাপে স্বামী তালাশ করে। একটা স্বামী বাস্তব জীবনে আছে, আরেকটা স্বামী তালাশ করস কেন? তোর মাথার উপর খোদার গজব নাজিল হয়েছেনি। বাস্তব জীবনে স্বামী থাকার পরেও মোবাইলে স্বামী তালাশ করে, বাস্তব জীবনে স্বামী থাকার পরেও মোবাইলে স্বামী তালাশ করে। এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের জীবন লানতের জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। যেই সমস্ত পুরুষেরা বাস্তব জীবনে স্ত্রী থাকার পরেও মোবাইলে আরো স্ত্রী তালাশ করে, টিকটক স্ত্রী তালাশ করে, ফেসবুক স্ত্রী তালাশ করে, ইমুক স্ত্রী তালাশ করে, হোয়াটসঅ্যাপ স্ত্রী তালাশ করে, এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। বাঁচবি তো বাঁচবি, মানুষ হয়ে বাঁচতে পারবি না, কুকুরের মতো বাঁচবি। মরবি তো মরবি, মানুষ হয়ে মরতে পারবি না, কুকুরের মতো মরবি। মানুষ বাধ্য হয়ে তোর জানাজা দিবে, ফেরেশতারা লাথি দিয়ে জাহান্নামে ঢুকাইয়া দিবে। আজকে মোবাইল আমাদের চরিত্র খেয়া পালাইছে। মোবাইল আমাদেরকে দিল কি? মোবাইল আমাদের কাছ থেকে নিল কি?
মোবাইল আমারে কি দিল, আমার কাছ থেকে কি নিয়ে গেল, আয় হায় আরে দুনিয়া সব গজব করে দিছি। আজকে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, আমি সন্তানকে সব কিছু শিখাইলাম, আল্লাহ শিখাইলাম না। এই জন্য আমার প্রিয় বাবারা, আমার প্রিয় মারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সন্তানগুলা দান করছে। এই সন্তানগুলোকে আল্লাহর পরিচয় শিখান, এই সন্তানগুলোর নবীর পরিচয় শিখান না। সন্তান গর্বে রাখি যা শুরু করছে, সন্তান গর্বে রাখি যা শুরু করছে। এই জন্য এদের 90টা মেয়ে বাচ্চার মা হবে, বাড়িতে হতে পারবি না। আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা নাই, দৌড়াইয়া যা, হাসপাতালে যা, তোর ডাক্তার আব্বার কাছে যা, তোর আব্বাই তোর কাইটা তোর সন্তান বের করবে। তোমার নানি, তোমার দাদি, তোমার মা, তোমার খালা, তোমার চাচি এতগুলা সন্তান জন্ম দিছে, কয়টার কাইটা বাই করা লাগছে। 20 বছর আগে, 25 বছর আগের জীবনটাকে সোনালী জীবন বলতে বাধ্য হই। 2000 সালের আগের জীবনটাকে আমি এখন বলি ওটা সোনালী যুগ ছিল। ওই যুগের মহিলারা এতটা নষ্ট দুশ্চরিত্রের ছিল না, সভ্য ছিল, অসভ্য ছিল না। বর্তমান যুগের মেয়েরা এতটা অসভ্য হয়ে গেছে শুধুমাত্র কেবলমাত্র মোবাইল পাওয়ার কারণে। এই জন্য আমি বলি 2 বছর স্বামী বিদেশ থাকে কোনো সমস্যা নাই, স্বামী ছাড়া 2 বছর থাকা যায়, মোবাইল ছাড়া 2 দিন থাকতে পারে না। মোবাইল ছাড়া 2 দিন থাকতে পারে না, কারণ ওর মোবাইলে ওর সব, ওর মোবাইলে ওর সব, ওর মোবাইলে ওর সব। রান্নাঘরে মোবাইল, পাকঘরে মোবাইল, বাথরুমে মোবাইল, গোসলখানা মোবাইল, রান্নার মধ্যে মোবাইল, যেখানে যায় সেখানে মোবাইল। যত অলি গলি আছে, যত ইডা ডিডা সিডা আছে, বিজ্ঞানের ভিতরে হাঁদা চুরি করি কথা কয়। ক্লিয়ার করছি, বুঝছেন আপনারা? এই জন্য বর্তমান যুগের মেয়েরা এরা যখন মা হয়, আল্লাহ তরফ থেকে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়। সোনালী যুগ কেন বললাম? 25 বছর আগের মারা সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের বয়স 2 বছর হয়ে যাইত, সন্তান আরো দুধ খাইতে চাইতো, মায়ের স্তনের মধ্যে আরো দুধ জমা থাকতো। তো দাদিয়ে বলতো, নানিয়ে বলতো, দুধের মধ্যে তিতা মেহেন্দি পাতা লাগাই দাও, লিবিসিল লগাতে লাগাই দাও, শূন্য লতা লাগাই দাও, তিতা কিছু লাগাই দাও, লাগাই দিলে বাচ্চার দুধ খাইতো না। তো হাসা হাসা মা এটা করতো, হাসা হাসা মায়ের তিতা কিছু লাগাই দিলে বাচ্চার দুধ মুখে দিলে এখন তিতা লাগতো, আস্তে আস্তে ভাত মুখী হইতো। আর এখনকার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার পরে 2 মাসও দুধ খাওয়াইতে পারে না। পারস না কেন? কারণ তোর উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। এই জন্য অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবন, লানতের জীবন। বাচ্চা জন্ম দিতে পারস না, জন্মের পরে দুধ পান করাইতে পারস না, কোন সাহসে মায়ের অধিকার নিয়ে সামনে দাঁড়াস? এই জন্য বর্তমান যুগের মেয়েরা সন্তান দ্বারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সন্তান মাকে আঘাত করে, সন্তান মাকে ধাক্কায় ঘর থেকে বের করে দেয়। এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের কি হাতের কামাই। তোমরা তোমাদের সন্তানগুলারে মানুষ করতে পারো নাই। আজকে দেখেন 1 বছরের বাচ্চা, ও কি বুঝে? সেলুন দোকানে হিন্দুর কাছে যাইয়া বলে মালা কাঠিন চুলকারি দে। তোর মাথার মধ্যে 33,000 গজব ঢুকছে, তুই মুসলমানের বাচ্চারে বেদিনের মতো চুল কাটা শিখাস। এখনকার 1000 যুবককে আপনি দাঁড় করান, কয়জন পাবেন তার মাথাটা মদিনাওয়ালা নবীর মতো আছে? ইসলাম মদিনাওয়ালা নবীর হাত ধরে আসে না? তো আমার মাথার চুল নবী মদিনাওয়ালার মতো করে কাটতে হবে না? মদিনাওয়ালা নবীর মতো করে কাটতে হবে না? তো আজকে কয়জনের মাথা আছে? সব মাথাগুলা হিন্দুদের আদলে সাজানো, খ্রিস্টানদের নমুনায় সাজানো, ইহুদিদের নমুনায় সাজানো। কয়টা মাথা আছে মদিনাওয়ালা নবীর রঙে রঙিন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকটা কথা বলি, বর্তমান যুগে যারা ছেলের মা, ইনারা মনে করেন ইনারা এই দেশের রাজরানী। আর যারা মেয়ের মা, ছেলের মা মনে করে মেয়ের মা হলো এই দেশের চাকরানী। এই দেশের কি চাকরানী? আমি বলি, তোরা যখন মেয়ের মার উপরে এত জুলুম করবি, এত প্রত্যেক মাসে মাসে, বছরে বছরে, সিজনে সিজনে এত জুলুম করার দরকার নাই। সুন্দর করে বলি দে, ও ব্যাংক ভক্তি মাসে মাসে দিবেন, ভক্তি বছরে বছরে দিবেন, এত কিছুর দরকার নাই। আপনাকে বাড়িতে আঙ্গন নামে লিখে দিই, আপনারা যে খাল হারে ধান কি কোন খোদার গজব নাজিল হয়েছে। এরকম শীতকাল আছে, হেতিয়ে দাঁত মাজি বই রিসার বড়ে ফসা মারি কর, তোমার মা কিছু কয় না, শীত তো শেষ হয়ে যায়। মানে তোরে শীতে নিটা দিত তুই এত হননি মার্কা হলি, তুই হাতা কত খুঁজি গাছ না, তোর আল্লাহ দেয় না দিলে সবর কর, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ব্যবস্থা করে দিব। ছেলে শ্বশুর বাড়ি তোর শীতকালের ফিটা আইব, আবার বলি যা তোমার মারে কইলে আঙ্গ বাড়ি বড়, সিগন্যাল দেয়, গ্রিন সিগন্যাল দেয়, আঙ্গ বাড়ি বড়, বুঝছেন? এরপরে বর্ষাকাল আইলে আম কানল, আনারস, কলা খাইবি, কলা দিলেই মরবি, ফেরেশতারা জাহান্নামে ঢুকে দিও। কথা কয় না?
শীতকাল আইলে শীতের পিঠা দিতে হইব, বর্ষাকাল আইলে তোর আম কাঁঠাল দিতে হইব, রমজান আইলে তোর ইফতারি দিতে হইব, রমজান আইলে তোর সেমাই চিনি দিতে হইব, রমজানের ঈদ আইলে তোর কাপড় চোপড় দিতে হইব, রোজা কোরবানের ঈদ আইলে তোর ছাগল দিতে হইব। তো পাঁচ না মিলে তোকে বাড়িতে একসাথে লিখে দে। তোরা তো দাবি আবার আর লাগাবে এটা ইগারে একটু লাইন ফাইন করে দিয়েন আপনাকে মাইয়া সুখের লাইন। কত হারামি তৈরি হয়েছে এই সমাজের মধ্যে, কত হারামি তৈরি হয়েছে। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ সহিহ বুঝ দান করেন। ও মহিলারা, তোমরা বোরকা গায়ে দিলা, বোরকা গায়ে দাও না। বোরকাটা সাদা সিধা হইলে তোমার সমস্যা কি? বোরকাটা ঢালা ঢিলা হইলে তোমার সমস্যা কি? তুমি বোরকা কেন গায়ে দিছো এটা আগে স্পষ্ট করো। তোমার স্বামীর কাছে খুলি বলো, তোমার বাপের কাছে খুলি বলো, তুমি বোরকা গায়ে দিলে কেন? অন্য মানুষের চরিত্র নষ্ট করি বেল্লাই না নিজের চরিত্র হেফাজত করি বেল্লাই? যদি তোমার চরিত্র হেফাজতের জন্য তুমি বোরকা গায়ে দাও, তাহলে আল্লাহ ওয়াস্তে বলি কালো বোরকা গায়ে দাও, কালো বোরকা গায়ে দাও, সাদা সিধা বোরকা গায়ে দাও, ঢালা ঢিলা বোরকা গায়ে দাও, যাতে করে হাগলো ওর দিকে মুড়া নেই। কিন্তু বোরকা গায়ে দেয় এমন বোরকা যেটা তার মেয়ে গায়ে দিতে লজ্জা লাগবে, সেটা মা গায়ে দিয়ে বেশি বেশি। হায়া, শরম, লাজ, লজ্জা দুনিয়া থেকে চলে গেছে। আর হায়া ও শুবাতুম মিনাল ঈমান, যার ঈমান নাই তার লজ্জা নাই, যার হায়া নাই তার ঈমান নাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আজ থেকে 10 বছর আগে করোনা আসার আগ পর্যন্ত মহিলারা বোরকার সাথে মুখোশ পরতো। আর 20 বছর আগে মহিলারা বোরকার সাথে মুখোশও পরতো না, উপরে তো ডাইরেক্ট 3 পাল্লা কাপড় সারি দিতে চোখে দেখা যাইত না। কোন খোদার গজব নাজিল হয়েছে, কোনটা বার হয়েছে? এবার গরুর মতন মুখের মধ্যে কান লাগায়, গরুর মতন মুখের মধ্যে কান লাগায়, চোখ দুটা দেখা যায় বাঘের চোখের মতন। দুনিয়ার বেড়া একদম সাহায্য বোরকা দিয়ে হাঁটি হাঁটি। এরপরে আঙ্গব পর্দা করে। কেন পর্দা করছে? কেন পর্দা করছে? পর্দা তো 2 প্রকার। এই মেয়ে আমার দেখে না, আমিও ওই মেয়ারে দেখি না, এটা নয় পর্দা। এই মেয়া যদি আমার দেখলে গুণ হয়, আমি মেয়ের দেখলে গুণ হইতো না। ওবনি তখন যে মহিলা চোখ খোলা, সেই মহিলা হুজুর আমের বেই ন, একথা কোথায় বলি, একথা কোথায় বলি, হুজুর আমের বেই ন। তো তাদেরকে এনিয়ে রয়েছে, আমার দেখতে আছে, তোর পর্দা হইলে কেন? তো হে বোরকা গায়ে দি আমারও গুণাত্মন বাঁচাইছে, কিন্তু বোরকা গায়ে দি নিজে গুণাত্মন বাঁচতে পারে না। বোরকা গায়ে দিয়ে নিজে গুণাত্মন কি করতে পারে না, বাঁচতে পারে না। এরপর মানি লইলাম করোনা আছে, আমরা পুরুষেরা করোনার গজরক্ষণ বাঁচবে লাই, আমরা কদিন মাস্ক লাগাইছি, করোনা গেছে আর আমরা এগুলো হাসা পালা ফালাই দিছি। মুখের মধ্যে লাগানি আরম্ভ করছে। তো বলছে কোন ঠাড়া হচ্ছে, তোরা মুখোশ না লাগাবি, তোরা মাস্ক লাগাস কিন্তু গরুর মতন, কালিগিন কিন্তু মুখের মধ্যে লাগাস। কালিগিনের মধ্যে লাভ চিহ্ন লেখা থাকে, কালিগিনের মধ্যে গিটার আকুন না থাকে, কালিগিনের মধ্যে আবার আপনার ওই প্রজাপতি থাকে। মানে আমি ডানা কাটা পড়ি, তোর 33,000 গজ পড়বো, ডানা কাটা পড়ি সাজস বলে হুজুর আপনি জানছেন কেন? আমি মাছ দিই সুপার হোটেলের নিচে হানকাটান গেছি, আর হাতার মাছ শুধু উঠে উঠে চাইছি কি কি ছবি আছে। তাহলে দেখাইছে হুজুর এটা প্রজাপতি, এটার মধ্যে গিটার, এটার মধ্যে লাভ চিহ্ন, যাতে যেটা পছন্দ করি না। এই হলো বর্তমান অবস্থা। তো এই সমস্ত মহিলাদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসবে, এরা ভালো হবে কিভাবে? আজ থেকে 20 বছর আগে একজন প্রতিবন্ধী মানুষ 2 গ্রাম টোকাইলেও হান যাইতো না। হাসানা মিশা, হাসানা মিশা। আর এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রতিবন্ধী আছে। এখন প্রতিবন্ধী কার্ডও বার হয়েছে, প্রতিবন্ধী মানে কার্ড বার হয়েছে, কিনলে এটা অগণিত হয়ে গেছে। তো কার্ড দিয়ে গুলো টার্গেট করে, এত প্রতিবন্ধী, এত প্রতিবন্ধীর কারবার দিয়া কারবার এসে ওর মারা বাচ্চা গর্বে রাখি গুণা করে, মোবাইলে নাপাক জিনিস দেখে, মোবাইলে হারাম জিনিস দেখে, যখন আজান দেয় সেই সময় হিগের হিমের বেড়ামো, হিগের ওলাউডের বেড়ামো, হিগের নামাজ পড়তে পারে না, হুকি মোবাইল চাইতে পারে। তো তোর এই গজবে তোর সন্তানের উপরে আসর করে, তোর এই গজব তোর সন্তানের উপর আসর করে। এই সন্তান দুনিয়াতে আসলে এটা অমানুষ হয়ে যায়। এই জন্য আমি বলি, বর্তমান জরিপ করলে দেখা যায় এই সমাজের মেয়েরা তোমরা সংসার করতে পারবা, কথা ঠিক আছে, মা হইতে পারবা, কথা ঠিক আছে, কিন্তু তোমরা আগামী দিনে আমাদের জন্য একজন মসজিদের ইমাম সন্তান জন্ম দিয়ে দেখাইতে পারবা না। একজন ইমাম তোমরা দিতে পারবা না, একজন হাফেজে কোরআন তোমরা দিতে পারবা না, একজন হক্কানি আলেম তোমরা দিতে পারবা না, তোমরা একজন মাদ্রাসার শিক্ষক আমাদেরকে দিতে পারবা না। তোমরা দিতে পারবা বাবাখোর, তোমরা দিতে পারবা গাঁজাখোর, তোমরা দিতে পারবা সন্ত্রাস, তোমরা দিতে পারবা চাঁদাবাজ, তোমরা দিতে পারবা আমাদেরকে এই যত সব জুলুমবাজ, তোমরা এদের এই জাতীয় সন্তানের মা হইতে পারবা। লেকিন তোমরা সব সন্তান দুনিয়ার আলো দেখাইতে পারবা না। কারণ যতক্ষণ পর্যন্ত মা ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত প্রোডাক্ট ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। যতক্ষণ পর্যন্ত বাবা ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর জমিনের মধ্যে যদি ভালো ফসল
উৎপাদন করতে হয়, তাহলে যত আগাছা আছে সব সাফ করে দাও, জমিনের মধ্যে সময় মতো সার দাও, পানি দাও, ধানের দিকে খেয়াল করো, জ্বালার দিকে খেয়াল করো, গোসা ছুটি জানিয়ে ঠিক করে দাও, তবে এখান থেকে ভালো উন্নত মানের ফসল উৎপাদন হবে। আরে মহিলা, যদি নেককার হও তাহলে তুমি নেককার সন্তানের মা হইতে পারবা। আন্নাসের পারবা না, আন্নাসের পারবা না। তো এই জাতীয় সন্তান রাখি কবরে যাওয়ার জাহান্নামকে বুকে করি, জাহান্নামকে বুকে করে যাইতেছে, জাহান্নামকে বুকে করে যাইতেছে। এই জন্য বলি, মুসলমানের অভাব নাই, ইসলামের বড় অভাব, ইসলামের বড় অভাব। আজ থেকে 25 বছর আটটা ছিল সোনালী যুগ। এই জন্য বলি, 25 বছর আগের কোন মহিলার বিয়ের মধ্যে হলুদ অনুষ্ঠান ছিল না, এই জন্য তার উপর খোদার গজব গজব নাজিল হয় না, তাদের সিজার করার লাগে না। অঙ্গার গুণের হলুদ অনুষ্ঠান ছাড়া বিয়া হয় না। তো আমি বলি, তোর বিয়ের তারিখ হচ্ছে, লেখি রাখ, 5 বছর পরেও যদি তোর সন্তান হয়, কারণ ছাড়া বার করতে না। কারণ হলুদ অনুষ্ঠান করা হতো, এটা একটা গজব, 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 এটা মহামারী, এটা মহামারী, এটা মহামারী, এটা গজব, এটা গজব, এটা গজব, এটা গজব। কারণ বর্তমান থেকে হলুদ অনুষ্ঠানের নাম দিয়া রাত্রে 10টা বাজে গাড়ি ছাড়ে ছেলের বাড়িতে, হলুদ শাড়ি পরি, হলুদ পোশাকের ছেলেও লাগবে, হলুদ পোশাকের মেয়েও লাগবে। ও মা, আপনার মেয়েটা রাত 10টা বাজে কার ছেলের লগে গাড়িতে বসি হলুদ অনুষ্ঠানে যায়, কার ছেলের লগে রয়ে যায়। ও বাবা, আপনার ছেলে কই, আপনি কই? ও মা, আপনার মেয়ে কই, আপনি কই? বিয়ে তো আরেক দিকের মেয়ে, আপনার মেয়ে রাত 10টার পরে বাহিরে কেন? হলুদ সাজে সজ্জিত, হলুদ সাজে সজ্জিত। আপনার ঘর থেকে বের হয়ে আসছে পাক পবিত্র, ঘরে ফিরে আসবে নাফাক আত্মা লইয়া, নাফাক শরীর লইয়া। বিয়ে হয় একজনের, চরিত্র নষ্ট হয় 20 জনের। বিয়ে হয় একজনের, মোবাইল নাম্বার আদান প্রদান হয় 30 জনের। হলুদ অনুষ্ঠানের নাম দিয়া নারী পুরুষের অবৈধ মিলন মেলা করে, হলুদ মঞ্চ করে, লেখা থাকে অমুকের গজবের সন্ধ্যা, অমুকের গজবের সন্ধ্যা। কি শুরু করছে এগুলা? ইসলাম কই, মুসলমান কই? ইসলাম কই, মুসলমান কই? মিম্বরে দাঁড়াই যদি ইমাম সাহেব এটা বলে, ফরজ জুমায় চাকরি নট, ফরজ জুমায় চাকরি নট। আমি মসজিদের সেক্রেটারি, ওরা তুই ওয়াজ করলি কেন? আমি মসজিদের সভাপতি, আর ওরা একটু শখ করছে, সকাল লাভ করছে, তুই ওয়াজ করলি কেন? তোর চাকরি নেই। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? হলুদ অনুষ্ঠান করা জায়েজ, হলুদ অনুষ্ঠান করা জায়েজ। যারা করে তারা হারাম কাজ করে না, যারা করে তারা হারাম কাজ করে না। এই হারামে কোনো আরাম নাই, এই হারামে কোনো আরাম নাই। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করি, হলুদ অনুষ্ঠান, হলুদ অনুষ্ঠান নামের এই অধ্যায়টাকে আমরা না বলি। হলুদ অনুষ্ঠান নামে অধ্যায়টাকে আমরা কি বলি? না বলি। একটা কথা বলি, রাগ করবেন না, আপনারা আমার বাবার মতো, ভাইয়ের মতো। বিবাহ শাদীর মধ্যে অযথা টাকা নষ্ট করে, অযথা, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। লাইটেরিং জন্য কিনবো, জন্য কি লাইটেরিং জ্বালায় এত টাকা নষ্ট করলি? ওরে যে পানির নিচে মাথার উপর লাগায়, পানি হুন্দুত করি উঠতে দিয়ে মারে, ঠিক একদম সুন্দর লাগে। টিকার ভাড়া পেলে 4000 টাকা। তো হাগলের কাছে হাগলামি ছাড়া আর কি খাইবি নামনি? পুকুরের পানি গিয়ে নেকে লড়াইলে তত কি সুন্দর লাগে। আর ওয়াজ মাহফিলে যান না, হেতে 3 ঘন্টা বইয়ে যায়, তবে কইেন না, কইেন না, বা মুসলিমগুলো কোনো কাম করে না, কইেন না, কইেন না, বয়াগুলো কোনো কাজ করে না। এই গেট এন্ড বেললে গেছি, দেখছেন নিবেন করতে রানি গেছে, অনেক গেট এন্ড করতে পারে না। হুজুর আপনি আইছেন, আরে কত বইয়েতেন জায়গা না, এই অংশাসকে দিকে হুজুর আর দেখা করিয়ে জালিম। কোরআনের ঘরের লাই তোমার কাছে গেছে, তোমার কাছে এখন টাকা নাই, হলুদ অনুষ্ঠান করতে টাকার অভাব নাই, তুমি কেক কাটো, তুমি যা কিছু করো করো ভাই, কিন্তু মনে রাখিও মরণ লিখবো। কি লিখবো ভাই বলেন না? কি লিখবো ভাই বলেন না? মরণ লিখবো নি, মরণ লিখবো নি। আল্লাহ আল্লাহ। তো আমি বলছিলাম, আমার সন্তানকে আল্লাহ চিনাইবে কে? আমার সন্তানকে আল্লাহ চিনাইবার দায়িত্ব কার? প্রথম দায়িত্ব মা বাবা, দ্বিতীয় দায়িত্ব নুরানি মাদ্রাসায় নি হুজুরের কাছে বলবেন, হুজুর আমি দিয়া গেলাম, আপনি এটার মানুষ বানাই দিয়েন। হুজুর আমি দিয়া গেলাম, এটার আপনি কি করবেন ভাই বলেন না?
এটার আপনি মানুষ বানাই দিয়েন। নুরানি মাদ্রাসায় 3 বছর পড়লে এরপর আমি ডাক্তার বানান, এরপর আমি ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো সমস্যা নাই। নুরানি মাদ্রাসায় 3 বছর 4 বছর পড়লে সহি তরিকায় নামাজ শিখা হয়, সহি তরিকায় কোরআন তেলাওয়াত শিখা হয়, সহি তরিকায় নামাজের মাসালা শিখা হয়, ওযুর মাসালা শিখা হয়, গোসলের মাসালা শিখা হয়, তায়াম্মুমের মাসালা শিখা হয়, সফরের নামাজ কেমনে পড়তে হয় ওই নামাজের মাসালা শিখা হয়, জানাজার ইমামতি শিখা হয়, ঈদের নামাজের ইমামতি শিখা হয়, জুমার নামাজের খুতবা মুখস্থ হয়। 3-4 বছর নুরানি মাদ্রাসায় পড়লে আলহামদুলিল্লাহ এই ইলম দিয়া দ্বীনের উপরে চলা সহজ হয়। এই 3-4 বছরের জন্য সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ 1 নম্বরে সহিহ কোরআন তেলাওয়াত শিখবে, 2 নম্বরে সহিহ নামাজ শিখবে, 3 নম্বরে সহিহ পদ্ধতিতে আরবি পড়া শিখবে, 4 নম্বরে নামাজের মাসাল শিখবে, 5 নম্বরে আপনার প্রয়োজন বাংলা, অঙ্ক, ইংরেজি শিখবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় এরা পাবে, তাহলে আল্লাহর পরিচয় এরা কি পাবে। এখন যদি 2 বছরের বাচ্চাকে বলি বাবু বাবা আল্লাহ কই, আল্লাহ কই, তো বলবে আল্লাহ উপরে। এটা জাডারে যদি কই জাডা আপনি কোন আল্লাহ কই, তো জাডা কোন হ্যাঁ আল্লাহ উপরে। যারা এখানে শিখছেন 70 বছর বয়সে আল্লাহ উপরে, আল্লাহ উপরে না। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ ইমানদারের কোলে যায়, আল্লাহ মুমিনের কোলে যায়, আল্লাহ মুমিনের কোলে যায়। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা আমি আল্লাহর তোগাও কেন, আমি আল্লাহ তো তোর সঙ্গে আছি। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। হায় 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 রে, 60 বছর বয়স ইলিশ মাছের মজা পান, পান্তা ভাতের মজা পান, বিরিয়ানির মজা পান, আপনি দুনিয়ার কত খাবারের মজা পান, সব খাবারের মজা আপনি ভোগ করেন। ভোগ করার যন্ত্রটার নাম জিহ্বা। এই জিহ্বাটা আপনারে কে দিল? এই জিহ্বাটা আপনারে কে দিল? সে আল্লাহ কই, আপনি কই? সে আল্লাহ কই, আপনি কই? আমার মালিক কেমন মালিক? জিহ্বার মধ্যে কেমন একটা যন্ত্র ফিট করিয়া দিল, জিহ্বার মধ্যে কেমন একটা যন্ত্র ফিট করিয়া দিল। দুনিয়ার যে কোনো খাবার এই জিহ্বার মধ্যে লাগাইবেন, আলাদা আলাদা স্বাদ গ্রহণ করার যন্ত্রের নাম জিহ্বা। এই জিহ্বাটা আল্লাহ আপনাকে দান করলো। এই জিহ্বা দিয়ে 60 বছর দুনিয়ার খাবারের মজা ভোগ করলেন। এই 60 বছর আমার আল্লাহর মজা ডাকতে পারেন নাই। এ আমার বাবাজিরা, আপনার যখন শরীরের মধ্যে আপনি পানি ঢালেন, ওযুর সময় আমরা যখন ওযু করি সব সময় টিস্যু হাতে থাকে না, গামছা হাতে থাকে না। কিছুক্ষণ পরে দেখি এই হাতটা শুকায়া গেছে, পানি আর নাই। জমিনের মধ্যে একটু পানি ঢালা যায়, কিছুক্ষণ পরে আইসা দেখি পানিটা শুকায়া গেছে। হে আমার বাবাজিরা, আমার আল্লাহ আমার এক টুকরা গোশত দান করলো, ওই টুকরা গোশতের নাম জিহ্বা। এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ কোন কুদরতের নহর ফিট করিয়া দিল। ওই কুদরতের নহর দিয়া 24টা ঘন্টা আমার মাওলা আমার জিহ্বাটারে ভিজাইয়া ভিজাইয়া রাখে। আমার এই জিহ্বাটা যদি শুকায়া যাইত, আমার গলা শুকায়া যাইত, আমার গলা যদি শুকায়া যাইত, আমার অক্সিজেন বন্ধ হয়ে যাইত, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত। যেই জিহ্বা দিয়া দুনিয়ার এত মজা নাও, সেই জিহ্বাটা লাড়িয়া একবার আল্লাহর ডাকার মজাটা পাইলাম না। আমার বাবাজিরা, আমার আপনার আল্লাহ 2টা চোখ দিল। এই 2টা চোখ দিয়ে আজকে দুনিয়ার এত কিছু দেখো, আল্লাহর ঘরটা তুমি চোখে দেখলা না। দুনিয়ার এত কিছু দেখো, ওয়াজ মাহফিলটা চোখে দেখলা না, মাদ্রাসাটা চোখে দেখলা না, একটা এতিম বাচ্চারে তুমি চোখে দেখলা না, একটা অসহায় মানুষকে তুমি চোখে দেখলা না। তুমি চোখ দিয়া কি দেখো? আল্লাহ তোমারে চোখ দিছি, চোখ দিয়া কি দেখবা কি দেখবে না, আল্লাহ তোমারে চোখের বিধান দিয়া দিছে। ও আমার বাবাজিরা, যত নিষিদ্ধ জিনিস আছে ওই নিষিদ্ধ জিনিস চোখ দিয়া দেখা নিষেধ করছেন আল্লাহ। যত হারাম জিনিস আছে শালীর দিকে তাকানো হারাম করছে আল্লাহ। এই জন্য শালীর দিকে তাকানো যাব না, জ্যাঠটোসের দিকে তাকানো নিষেধ করছে আল্লাহ, হারাম করছে আল্লাহ। এই জন্য জ্যাঠটোসের দিকে তাকানো যাব না। আমার শাশির দিকে তাকানো হারাম করছে আল্লাহ, এই জন্য শাশির সাথে দেখা দেওয়া যাবে না। মামিকে আমার আল্লাহ দেখা হারাম করছে, এই জন্য মামির সাথে দেখা দেওয়া যাবে না। চাচাতো বোনের সাথে আমার দেখা দেওয়া আমার আল্লাহ হারাম করছে, এই জন্য ওর দিকে তাকানো যাবে না। আল্লাহ বলেন
তোমার জন্য যারা তোমার জন্য যাদের সঙ্গে তোমার বিবাহ হারাম, তাদের সঙ্গে তুমি দেখা দিতে পারবা। মায়ের সঙ্গে ছেলের বিয়ে হারাম, ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে হারাম, নানির সঙ্গে নাতির বিয়ে হারাম, বোনের ছেলের সাথে খালার বিয়ে হারাম, ভাইয়ের ছেলের সাথে কুবির বিয়ে হারাম। আল্লাহ বলে যার সাথে বিয়ে হারাম তার সাথে দেখা দাও, যার সাথে বিয়ে জায়েজ তার সাথে দেখা দিও না। সবটা দিলাম আমি আল্লাহ, বিধান দিলাম আমি আল্লাহ। যদি মানো জান্নাতে যাইতে পারবা, আর যদি না মানো জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। আল্লাহ বলেন কান দিলাম আমি, কোনটা শুনতে পারবা আমি আল্লাহ বলে দিলাম, কোনটা শুনতে পারবা না আমি আল্লাহ তাও বলে দিলাম। যত হারাম কথা আছে, যত শিরকের কথা আছে, যত বিদআতের কথা আছে, যত নিষিদ্ধ কথা আছে, যত নিষিদ্ধ গান আছে, যত হারাম গান আছে, এই কান দিয়া শোনা যাবে না। যদি শুনো জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন শোনার জন্য আমি কান দিলাম, জায়েজটা শুনো না জায়েজটা শুনিও না। আল্লাহ বলেন তোমারে দুইটা হাত দিলাম, এই হাত দিয়া তুমি হালাল কাজ করো, হারাম কাজ করিও না। হালাল জায়গায় হাত দাও, হারাম জায়গায় হাত দিও না। খবরদার খবরদার, এই হাত দিয়া কোনো বেগানা মহিলার হাত ধরিও না। যদি ধরো তাহলে আমার আদেশ অমান্য করা হবে। আমার আদেশ অমান্য হইলে আমি আল্লাহ ছাড়বো না, জাহান্নামে দিব। এই জন্য আল্লাহ আমার হাত দিলেন, এই হাত আল্লাহর হুকুমের বিরুদ্ধে চালানো যাবে না। আল্লাহ আমার দুইটা পাও দিলেন চলার জন্য, জায়েজ তরিকায় চলো, জায়েজ জায়গায় যাও, হারাম জায়গায় যাইও না, নিষিদ্ধ পল্লীতে যাইও না, বাজার আসরে যাইও না, মদের আসরে যাইও না, নাস্তিকদের আসরে যাইও না, আল্লাহ নাফরমানি হয় যেখানে ওখানে যাইও না। যেখানে গেলে তোমার চোখের গুনাহ হবে, যেখানে গেলে হাতের গুনাহ হবে, যেখানে গেলে কলমের গুনাহ হবে, যেখানে গেলে কানের গুনাহ হবে। এই পাও লইয়া ওখানে যাইও না। যদি যাও ধরা খাইয়া যাবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। এই জন্য আল্লাহ বলেন এগুলা আমি তোমার নিয়ামত হিসেবে দান করলাম, এই নিয়ামতের কদর করো, এই নিয়ামতের শুকর করো। যদি না শুকরি করো, যদি না শুকরি করো, তুই মনে রাখবারে বান্দা আমি আল্লাহ ছাড় দেই, সাইরা দেই না। বর্ষিওয়ালা বড় সালাত, বর্ষিওয়ালা বড় সালাত, বর্ষিওয়ালা পানির মধ্যে বর্ষি ঢালে, ডালার আগে একটা সুস্বাদু খাবার, একটা সুগন্ধি খাবার বর্ষির মাথার মধ্যে লাগাইয়া ওই পানির নিচে ছেড়ে দেয়। আর বর্ষিওয়ালা উপরে একটা নিশানা লাগাইয়া দেয়। বর্ষিওয়ালা শাক বইরা রাখে, নিশানার দিকে তাকাইয়া থাকে। মাছ তো বড় বোকা, মাছ তো বড় বোকা। এই জন্য উপরে কি আছে মাছ জানে না। সুস্বাদু খাবার পাইয়া, সুগন্ধি খাবার পাইয়া অমনি মাছ ধইরা এসে খপ করে গিল্লা পালায়। বর্ষিওয়ালা যখন দেখে তার নিশানাটা লড়া দিছে, বর্ষিওয়ালা বুঝা গেছে মুয়াক্কেল হাজির হয়ে গেছে। এখন আমার কাজ বর্ষি ধইরা টান মারা। এখন বর্ষিওয়ালা টানে কান দিকে, মাছ টানে আরেক দিকে। মাছ তো দুর্বল, কতক্ষণ বর্ষিওয়ালার সাথে টিকবে? 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট। এরপর আত্মসমর্পণ করিয়া মাছটা উপরে চলে আসে। বর্ষিওয়ালা মাছ পাইয়া মহা খুশি, কিন্তু বর্ষিওয়ালার মাছের দিকে তাকাইয়া আমার কলিজা থরথর করিয়া কাঁপে। আল্লাহর কসম আমি কখনো বর্ষি দিয়া মাছ ধরতে পারি না, কোচ দিয়া ঘাইন্নানো, রাকশা দিয়া ঘাইন্নানো মাছ আমি দেখতে পারি না। কারণ এত কষ্ট সহ্য হয় না। ছোটবেলায় যখন তুলা গাছের তলে দিয়া হাইটা যাইতাম, আমরা তো ছোটবেলায় দিনের বেলা জুতা পায়ে দিতাম না। তুলা গাছের একটা কাটার যন্ত্রণা কেমন আজও ভুলি নাই। মাথার গাছের একটা কাটার যন্ত্রণা কেমন আজও ভুলি নাই। জলের মাথার আঘাত কেমন আজও ভুলি নাই। ও আমার বাবাজিরা, এইটুকু একটা মাছের উপরে এতগুলা সোনা গাতিয়া দাও, তোমার কলিজাটা জানি কেমন। যারা মাছের উপরে এমন মারতে পারে তাদের কলিজাটা জানি কেমন। এইভাবে মাছ ধরা জায়েজ আছে, হারাম না। কিন্তু আমার কলিজা এটা মানে না, আমি সহ্য করতে পারি না। যখন বর্ষিওয়ালা মাছটা পাইয়া বড় খুশি, আমি মাছটার দিকে তাকায়া দেখলাম জীবনটা বাঁচানোর জন্য রক্ত দিয়া দিল। ঠোঁট দিয়া রক্ত বের হয়, গর্দান দিয়া রক্ত বের হয়, কান্নাটা ছিঁড়ে গেছে। জীবন বাঁচানোর জন্য মাছটা রক্ত দিয়াও তার জীবনটাকে রক্ষা করতে পারে নাই। আমি আর তুমিও আজরাইলের খানা যখন খাবো, পায়খানা করার পরেও রক্ষা পাবো না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিভিন্ন হাসপাতালের মধ্যে গেলে দেখা যায়, বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখা যায় অ্যাকুয়ারিয়ামের মাছ গ্লাসের মধ্যে বন্দি করা থাকে, কিছু পানি দিয়া কিছু রঙিন মাছকে ছেড়ে দেওয়া হয়। ওই মাছগুলা বারবার ওই কাছের ফাঁসের মধ্যে যে কাঁচগুলা দাঁড়ানো থাকে, ওই কাছের মধ্যে যে ঠোক দিয়া ধাক্কা মারে, মানে সামনে যাওয়া যায় কিনা, সামনে যাওয়া যায় কিনা, ধাক্কা মারতে 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 3 মাস পরে দেখি মাস্টার ঠোঁট আর আগের মতো নাই। আমার আপনার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আমার আপনার শরীরের মধ্যে 365 জোড়া আছে, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমার রূহ দিয়া ধাক্কা মারবে, পালাইবার কোনো জায়গা নাই। আজরাইল যখন থাবা মারবে, আজরাইলের থাবা খায়া কতজন পায়খানা করে দেয়, কতজন প্রস্রাব করে দেয়, কেউ চক্ষু উল্টাইয়া পালায়, কেউ জিহ্বায় কামড় দিয়া পালায়, কেউ হাত পা খিচাইয়া পালায়। আজরাইল যখন আসে তখন দেখবেন মৃত ব্যক্তির নিঃশ্বাস বড় হইয়া যায়, শরীরে ঘাম ছুটিয়া যায়। আজরাইলের ওই ভয়ঙ্কর রূপ দেখলে আর কেউ ঠিক থাকতে পারে না, ভয়ে পায়খানা চলে আসে। এই জন্য আমার বাবাজিরা, মাছ যেমন বোকা হওয়ার কারণে ধোকা খাইছে, আজকে দুনিয়ার মানুষ শয়তানের ধোকা খাইয়া বোকা হইয়া আজকে ঈমান হারাইয়া দলে দলে মানুষ জাহান্নামের দিকে ছুটছে। ও মুসলমানের সন্তান, ও আমার আব্বা গো, ও আমার আম্মা গো, ও আমার বোনেরা, ও আমাদের মেয়েরা, ও আমাদের ভাইয়েরা, ও আমাদের ছেলেরা, আল্লাহ তোমার আমার দুনিয়ায় পাঠাইলো কেন? যে আল্লাহরে তুমি আজকে ভুলে আছো। তুমি কি একবারও চিন্তা করছো নি আল্লাহ কি তোমারে ভুলে গেছে নি? ও বেনামাজিরা, তুমি যে নামাজ পড়ো না, ও বেনামাজিরা, তুমি যে নামাজ পড়ো না, কত আকাম কুকাম করো, আরো কত গুনাহ করো, মোবাইলে করো, পর্দার আড়ালে করো, দোকানের পিছনে করো, মানুষের চোখের আড়ালে করো। তুমি কি ভাবছো মানুষ দেখে না? তাই বুঝি কি আমার আল্লাহ দেখে না? আমার আল্লাহ সব দেখে, আমার আল্লাহ সব দেখে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ এখন তোরে ছাড় দিলাম, আমি আল্লাহ এখন তোরে ছাড় দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোরে একদিনও বলি না, ও বান্দা আমি তোরে 1 মিনিটের জন্য বলি না। আমার আপনারে নিঃশ্বাস দেয় কে? নিঃশ্বাস দেওয়ার মালিক তো আব্বাও না, আম্মাও না। আব্বাও একটা নিঃশ্বাস দিতে পারে না, আম্মাও না একটা নিঃশ্বাস দিতে পারে না। আমার নিঃশ্বাস দেয় আমার আল্লাহ, আমার নিঃশ্বাস দেয় আমার আল্লাহ। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 24,000 বার নিঃশ্বাস আপ ডাউন হয়। এই 24,000 বার আমার মালিক আমার উপরে দয়া করে, আমার মালিকের দয়া আমার নিঃশ্বাস আপ ডাউন হয়। ও আমার বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, হালাল খাও নাই, হাতেও গুনাহ করছো, পায়েও গুনাহ করছো, চোখেও গুনাহ করছো, জবানেও গুনাহ করছো, কানেও গুনাহ করছো। এতগুলা অন্যায় করার পরে যখন রাতে ঘুমাইতে গেলা, তোমার আম্মা না তোমারে ঘুম দিতে পারে না, তোমার আব্বা না তোমারে ঘুম দিতে পারে না, আমার মালিক তোমারে ঘুম পাওয়া দেয়। এত অন্যায় করছো, এরপরে তোমার ঘুমটা কাইরা নেয় নাই। হে আল্লাহর বান্দা, এত হারাম খাইছ, এত হারাম পেটের ভিতরে ঢুকাইছ, আমার আল্লাহ যদি তোমার পায়খানা বন্ধ করাইয়া দেয়, কোন ডাক্তার আব্বা আছে যে তোমার পায়খানা করাইয়া দিবে? কোন ডাক্তার আব্বা আছে যে আমার পায়খানা করাইয়া দিবে? আমার মালিক যদি আমারে ভুলে যাইত, প্রতিদিন 1 বার অথবা 2 বার 3 বার আমার ময়লাগুলো আমার দিয়ে সাফ করাইয়া দেয় কে? আমার মালিক বলে শুধু ময়লা সাফ করে দেই না। ও বান্দা, যখন তোর পায়খানা করার সময় হয়, আমি আল্লাহ তোরে পায়খানার একটা যন্ত্রণা দিয়া দিই। ওই যন্ত্রণা তোর মনের ভিতরে বাতাইয়া দেয় তোর এখন কোথায় যাওয়া উচিত। বন্ধু বলে চল দোকানে যাব, বন্ধু বলে আয় তাড়াতাড়ি আয়, বলে এখন যাওয়া যাবে না। বিবি কয় ঘরে আসেন কথা আছে, বলে এখন শোনা যাবে না। ছেলে বলে আব্বু আমার এইটা ঠিক করে দাও, আব্বু বলে এখন করা যাবে না, আমার এখন শান্তিনগর বাথরুমে ডাকে, এখন আর কারো ডাকে সাড়া দেওয়া যাবে না। এই পায়খানার যন্ত্রণাটা যদি আল্লাহ আমারে আপনারে না দিত, প্রতিদিন কাপড় আপনার আমার নষ্ট হইত, আপনার আমার শরীর থেকে পায়খানার গন্ধ দূর হইত না। এ আমার বাবাজিরা, পায়খানাটা করায় দেয় আমার আল্লাহ, পায়খানার যন্ত্রণাটাও দেয় আমার আল্লাহ। আপনার আমার যদি পায়খানা 3 দিন বন্ধ হয়ে যায়, 4 দিন 5 দিন বন্ধ হয়ে যায়, আপনার আমার ফ্যাটটা বেলুনের মতো ফুলতে থাকবে, একটা সময় ফুলতে
বলতে আপনি আমি বেহুশ হয়ে যাব, শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ও আমার বাবাজিরা, আপনি যদি ডাক্তারের কাছে যান, আল্লাহ যেটা বন্ধ করে দেয় দুনিয়ার কেউ এটার চালু করতে পারে না। আল্লাহ যেটা ইশারা করে দেয় এটা আল্লাহর ইশারার উপরে চলে। হ্যাঁ, যদি আল্লাহ তার জন্য সুস্থতার পথ বাকি রাখে তাহলে সেই অসুস্থতা থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে, কিন্তু নচেত সম্ভাবনা নাই। আপনার আমার যে পায়খানা হয়, প্রস্রাব হয়, প্রতিদিন যে 5 বার 6 বার আপনি প্রস্রাব করেন, আপনি আমি কত পানি পান করি, কত রকমের পানি পান করি। কেউ লাল পানি খায়, কেউ বোতলের পানি খায়, কেউ বোতলের হালাল পানি খায়, কেউ হারাম পানি খায়, কেউ হালাল পানি খায়, কেউ হারাম পানি খায়, কেউ ফলের রস খায়, কেউ ফলের মদ খায়। ও আমার বাবাজিরা, কত ধরনের জুস আইটেম খাবার মানুষ পেটের মধ্যে ঢুকায়। ওই পানিগুলারে আমার আল্লাহ কুদরতি ভাবে চাইকা ময়লা আবর্জনা পানি যেগুলা শরীরের জন্য নিষিদ্ধ, ওই পানিগুলা আমার মাওলা প্রস্রাবের থলিতে দিয়া দেয়। এরপরে প্রস্রাবের যন্ত্রণা একটা দিয়া দেয়। বান্দা জান হলে কাপড় নষ্ট হয়ে যাবে, এখন বান্দা দৌড়ায় আর দৌড়ায়। ও আমার বাবাজিরা, আমার মাওলা যদি প্রস্রাব বন্ধ করিয়া দেয় দুনিয়ার কেউ আমারে আপনার বিহার প্রস্রাব করাইতে পারবে না। ও আমার বাবাজিরা, যে আল্লাহরে আমি ভুলে আছি, ওই আল্লাহ তো আমার একদিনের জন্য ভুলে না। আমার যে এত গুনাহ কাজ করাইয়া দেন তিনি আমার আল্লাহ, আমার এত গুনাহ কাজ হয়ে যায় আমার আল্লাহর হুকুমে। আমি তো অন্ধ, আমি না আল্লাহরে চিনি না, আমি না আল্লাহরে মানি না। আরে আল্লাহরে যদি আমি চিনতাম, আল্লাহ নবীরে যদি আমি চিনতাম, তাহলে আমার মাথার থেকে টুপি যাইতো না, আমার মাথার থেকে টুপি পড়তো না, আমার মুখের দাড়ি পড়তো না। ও আমার বাবাজিরা, যারা দাড়ি পালাইয়া দেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। শরীয়তের একটা কথা জানায়া যায়, এক একটা দাড়ির মধ্যে কমপক্ষে 70 জন ফেরেশতা আছে। আপনি যদি দাড়িগুলা পালাইয়া দেন, এই ফেরেশতাগুলা ঝুলিয়া থাকে। 20 বছর দাড়ি রাখেন না, 20 বছরেরা ঝুলিয়া আপনার জন্য বদদোয়া দেয়। ও আমার বাবাজিরা, আজকে মুসলমানের ঘরে জন্ম আমার, আফসোস আফসোস। আজকে আমি মুসলমান চিনি, মুসলমান হইয়া আজকে আমি আল্লাহরে চিনি না, আজকে আমি মদিনাওয়ালা নবীরে চিনি না। কেমন নবীরে আমার, কেমন নবীরে আমার, কেমন নবীরে আমার। চিনছে আবু বকর, চিনছে ওমর, চিনছে আলী, চিনছে সাহাবায়ে কেরাম। কেমন নবী আমার, কেমন নবী আমার। যেই দিন হজের সঙ্গী করবে সেই দিন তারা বলল তোমাদেরকে এই বছর হজ করতে দেওয়া হবে না, তোমরা আগামী বছর হজের জন্য আসিও। আল্লাহ নবী মাইনা গেছে, এবার বলে শক্তিনামা করো। শক্তিনামার মধ্যে যখন আল্লাহ নবীর নাম লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কার কুরাইশদের সাথে চুক্তিনামা আরম্ভ করিতেছি, এরপর উপরে দিয়া লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেররা বলে আমরা এই আয়াত মানি না, আমরা তো তোমাদের কোরআন মানি না, কোরআনের আয়াত দিয়া এটা শুরু করা যাবে না। বলে কোরআনের আয়াত বাদ দাও। আল্লাহ নবী বলে এটা মুছে দাও। বলে কি লিখবো? লেখো বিসমিহি তাআলা। এরপরে লিখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমরা তো তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানি, রাসূলুল্লাহ মানি না, তার নবী হিসাবে মানি না। রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। ও আমার বাবাজিরা, যখন এই কথাটা বলল ওমরের মাথাটা মুহূর্তের মধ্যে আগুন হয়ে গেছে। ওমর আর সহ্য করতে পারে না, ওমর তলোয়ার বের করছে। ওমর বলে কি বললি তুই, কি বললি তুই, কি কাটতে হবে আবার বল, কি কাটতে হবে আবার বল। আল্লাহর নবী আবু বকরকে ইশারা দিয়া বলে ও আবু বকর, আমার পাগল ওমরকে থামাও, নইলে এদের গর্দান উড়াইয়া দিবে। ওমরকে থামাও, ওমর গর্দান উড়াইয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া যাইয়া হযরত ওমরকে জড়াইয়া ধরে বলে ওমর, জোশকে কন্ট্রোল করো, রাগকে কন্ট্রোল করো। এখানে আমার পয়গম্বর বসা, এখানে আমার নবীজি বসা, নবীজির আদেশ না পাওয়া পর্যন্ত কিছু করা যাবে না। ওমর শান্ত হও। ওমর বলে ও আবু বকর রে ভাই, আমি কেমনে সহ্য করি, এর কত বড় কলিজা। ও বলে আমার নবীর নামের পাশ থেকে রাসূলুল্লাহ কাইটা দিতাম, এটা তো আমি হইতে দিতে পারি না। ওমর জীবিত থাকতে ওমরের সামনে নবীজির নামের থেকে রাসূল শব্দ যোগ বাদ হইয়া যাবে। ওমর
ওমর দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে, ওমর এটা সহ্য করতে পারবে না। আবু বকর বলে, ওমর তুমি একটু পিছনে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্ট্রোল করতে পারে না, এখন বালুর মধ্যে ঘোরায় ঘোরায় কান্দে আর বলে, ও মালিক, ও মালিক, ওমরের সামনে তোমার নবীর নামে রাসূলরা কাটতে বলে, ওমর আজকে অসহায়, কিছু করতে পারে না। ও মালিক, আমি কি করব আমি বুঝি না। ওমর ঘোরায় ঘোরায় কান্দে, কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, কেমন নবীর জন্য ওমরের এমন মায়া, কেমন নবীর জন্য ওমরের এত ভালোবাসা। আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর প্রতি না কোনো ভালোবাসা নাই, নবীর প্রতি না কোনো আন্তরিকতা নাই, নবীর সুন্নত আমার কাছে নাই, নবীর উম্মত দাবি করি সুন্নতের খবর নাই, আল্লাহর বান্দা দাবি করি বন্দেগীর খবর নাই। যেইটুকু জানা আছে এইটুকু মানামানির কোনো কারবার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের কান্না না, আমার মালিক, আমার আরশ ওয়ালা মালিক, আমার মালিক ওনা সহ্য করতে পারে না, আমার মালিক ওনা সহ্য করতে পারে না। ও ওমর, তোর কান্না আমি আল্লাহর আরশের মধ্যে চলে আসছে। ও ওমর, তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও ওমর, যে কাগজের মধ্যে তোমার নবীর নামের কাছ থেকে রাসূল শব্দ কাটা গেল, এই কাগজের মেয়াদ 1 বছর। ও ওমর, তাকাইয়া দেখ, আমি এমন এক কাগজের মধ্যে তোর মনের আশা পূরণ করে দিলাম, যেই নামটা কিয়ামত পর্যন্ত আর কেউ কাটতে পারবে না। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই 26 নাম্বার পারা খোলেন, আয়াত পাওয়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ওমর, যে কাগজের মধ্যে আমার নবীর নাম কাটা গেছে, এই কাগজের মেয়াদ 1 বছর। ও ওমর, এমন কাগজের মধ্যে, এমন কিতাবের মধ্যে তোমার মনের আশা আমি পূরণ করিয়া দিলাম, যে কাগজের মেয়াদ কিয়ামত পর্যন্ত। কিয়ামতের ময়দানে এই কাগজ দেখিয়া দেখিয়া বিচার করা হবে। আল্লাহ ওমরকে সান্ত্বনা দিয়া বলে, ও ওমর, তোমার মনের যন্ত্রণা আমি বুঝি, এই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যে কাগজ, এই কিতাবের মধ্যে তোমার মনের আশা পূরণ করে দিলাম। আমার নবীরা আমরা চিনি নাই, আমার কেমন নবী, কেমন নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, ঘটনাগুলো লম্বা, আমি মৌলিক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সঙ্গে হিজরতের দিকে রওনা করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুর্বল হয়ে গেছেন, আর হাঁটতে পারেন না। একটা গর্তের ভিতরে, একটা গর্তের ভিতরে দুইজনে অবস্থান নিলেন। আল্লাহর নবী দুর্বল হয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে, রানের উপরে মাথাটা রাখিয়া আমার নবীজি ঘুমায়, আমার নবীজি ঘুমায়। আবু বকর দেখে গর্তের মধ্যে ছোট ছোট গর্ত, মনে ভয় আসলে এই গর্তের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে। মাথার পাগড়িটা খুলিয়া কাপড় গুলারে সিঁড়ি 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 গর্তগুলার মুখ বন্ধ করে দিল। আর একটা গর্ত বাকি আছে, ওই গর্তটা পূরণ করার মতো আর কিছু নাই। ওই গর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাঙ্গুলি দিয়া, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই গর্তের মুখ বন্ধ করিয়া দিল। যেই গর্তের মুখের মধ্যে আবু বকরের বৃদ্ধাঙ্গুল, ঘটনাক্রমে ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে বারবার দংশন করে। আবু বকর পাওটা সরায় না, বারবার সাপে দংশন করে। আবু বকর পাওটা সরায় না। একটা সময় আবু বকর মনে মনে বলে, আমি আবু বকরের জীবনের চাইতে আমার বিশ্ব নবীর ঘুমের দাম অনেক বেশি। এক আবু বকরের জীবন চলে যায়, আমি আমার প্রিয় নবীর ঘুম ভাঙাইতে পারবো না। আবু বকরের পুরো শরীর ব্যথা হয়ে গেছে, এখন আর ব্যথা কন্ট্রোল করতে পারে না। এরপরে আল্লাহর নবীরে ডাকে না। আবু বকর চোখের পানি তো আর নিজের কন্ট্রোল মানে না, এখন চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়ে। অমনিতে এক ফোঁটা আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে পড়লো। আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে যখন আবু বকরের চোখের পানি, আল্লাহর নবী লাফ দিয়া উঠে বলে, ও আমার আবু বকর, তুমি কান্দো কেন? তোমার কি হয়েছে? আবু বকর, কান্দো কেন? ও আবু বকর, তোমার কি হয়েছে? আবু বকর বলে, হুজুর, ঘটনা এমন, এই পাটা এই জায়গার মধ্যে দিয়ে রাখলাম, কি জানি একটা আমার আঘাত করতেছে। বলে, আবু বকর, তুমি পাটা সরাও।
আবু বকর যখন পাওটা সরাইলো, অমনিতেই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে আসলো। ওই সাপটারে আমার মাওলা কুদরতি ভাবে তার বাকশক্তি দিয়ে দিল। এই সাপটা আমার নবীরে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলে, তুমি আগে বলো আমার আবু বকরকে কেন তুমি এত আঘাত করলা? সাপ ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, 6 মাস আগে আমি শুনেছিলাম আপনি মক্কা থেকে মদিনায় এই পথে হিজরত করবেন। 6টা মাস আমি গর্তের ভিতরে সাপ বসে আছি না খাইয়া, তখন আপনি এই জায়গা দিয়ে হিজরত করবেন। আমি আপনাকে এক নজর দেখবো বলে অপেক্ষায় আছি। ও পয়গম্বর, আপনি আমার সামনে, আপনার ভালোবাসা আমার সামনে বাধা হইল আবু বকরের পা। আবু বকরকে দুশমন মনে করি আঘাত করি নাই। ও পয়গম্বর, আপনার চেহারাটা দেখবো বলে অপেক্ষা করেছি। আবু বকরের পাওটা মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য আমি আবু বকরকে আঘাত করতে বাধ্য হলাম। আমার নবীজির সাপে পর্যন্ত চিনে, আমার নবীজির আবু বকর চিনে, আমার নবীজির দুনিয়ার সব মাখলুক চিনে, আমার নবীজির কাফেররাও চিনে, আমার নবীজির দুনিয়ার সব মানুষ চিনে। আজকে নবীর উম্মত হইয়া নবীর চিনলাম না। ও আমার বাবাজিরা, আপনার স্ত্রী না আপনারে খুব ভালোবাসে, আপনিও না আপনার স্ত্রীরে খুব ভালোবাসেন। এটা হলো নকল ভালোবাসা। এই ভালোবাসার বেল নাই, দাম নাই, এই ভালোবাসার কোনো বেল নাই। আপনি আজকে রাত্রে পরীক্ষা করিয়েন, রাত্রে 3টার সময় হঠাৎ করে বলিয়েন আমার পাওটা ব্যথা করে, মলম লাগাই দাও। ও বলবে ঠান্ডার ভিতরে আমার পক্ষে সম্ভব না, তোমার সরকারি তুমি তেল দাও। আপনারে ও চিনে না ঠান্ডার কারণে। ও আমার বাবাজিরা, আপনার স্ত্রী যদি আপনারে বলে রাত্রে 2টার সময় উঠিয়া, এগুলো শুনছেন নি আব্দুল্লাহর বাবা, আমার গলাটা শুকাইয়া যায়, বুকটা পাড়িয়া যায়, একটু জান্না করে তুন, 1 গ্লাস পানি লইয়া আমার জন্য আসে। আপনিও বলবেন তোমার সরকারি তুমি তেল দাও, এই ঠান্ডার ভিতরে আমি উঠতে পারবো না। দিনের ভালোবাসায় বিছানা ছাড়া যায় না, স্বামীর ভালোবাসায় বিছানা ছাড়া যায় না। যে ভালোবাসা মিথ্যা ভালোবাসা, 50 বছরের ভালোবাসা। আমার যার কলিজার মধ্যে আমার রবের ভালোবাসা আছে, যার কলিজার মধ্যে আমার মালিক মাওলার ভালোবাসা আছে, দেখেন তার ভালোবাসাটা হইল খাঁটি ভালোবাসা। সে যত বেশি হোক না কেন কোনো সমস্যা নাই, সে যত বাড়ে বাড়ো কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা যখন আমার মালিকের যখন রাত্রে 4:30-4টার সময় বান্দা অন্তরে চমক মারে, বান্দা ঘুম থেকে উঠে যায়, বিছানায় লাথি মারে, বিছানার মায়া ত্যাগ করে, আরামের ঘুম হারাম করে, ফালাইয়া ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে যাইয়া বরফের নাই পানির মধ্যে হাতটা ঢুকাইয়া দেয়। এমন ঠান্ডা পানি রে, মনে হয় যেন হাতটা কাইটা পানি রেখে দিবে। এমন ঠান্ডা পানি যে পানি মনে হয় যেন আমার দাঁত গুলা খুলিয়া পালাইয়া দিবে। এমন পানির মধ্যে হাত দিয়া ওযু করে নামাজ পড়ার মজা কেমন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কলিজার মধ্যে আসল ভালোবাসা আছে, যার কলিজার মধ্যে আসল ভালোবাসা আছে, যার কলিজার মধ্যে আসল ভালোবাসা আছে, সে বুঝে তোমার এই দুনিয়ার বিছানার কোনো দাম নাই, দুনিয়ার এই ঘুমের কোনো দাম নাই। আমার মালিকের প্রেম যার কলিজার মধ্যে আছে, দেখবেন দুনিয়ার সব মানুষ গুনায় আছে, দুনিয়ার সব পশু পাখি গুনায় আছে, আমার মালিকের আসে ঘুমায় না, আমার মালিকের আসে ঘুমায় না। বাসের মতো, মাছের ঠোঁটের মতো কাঁপতে 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 নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার মালিক তাকায়া দেখে আর হাসে, আমার বন্ধু আমার কেমন প্রেমে পড়ছে, আমার বন্ধু আমার কেমন প্রেমে পড়ছে। ও বন্ধু, আমি আল্লাহ তো তোর কলিজার মধ্যে আছি রে বন্ধু। ও বন্ধু, আমি আল্লাহ তোর কলিজার মধ্যে আছি। কেমন মালিক রাস্তা আমরা হারায়া পালাইছি। ও আমার বাবা গো, ব্যক্তির যখন জ্বর হয় তখন বিলানিও তিতা লাগে, ইলিশ মাছও তিতা লাগে, গরুর গোস্ত তিতা লাগে। বাস্তবে গরুর গোস্ত তিতা না, বিরানি তিতা না, ইলিশ মাছ তিতা না। তোমার গলা এবং ঠোঁট, তোমার জিহ্বা জ্বরের কারণে তিতা। আপনার জবানে আপনি আল্লাহকে আল্লাহ কইয়া ডাকতে মজা পান না, এটা আল্লাহর নামের দুর্বলতা নয়, এটা হইল আপনার জবানের দুর্বলতা। কারণ এই জবান গুনাহ দিয়া ভরা। আপনার চোখ দিয়ে আপনি কোরআন
দেখলে মজা পান না, কারণ এই চোখ গুনাহ দিয়া ভরা। আপনার কানে আপনি আজান শুনি না, মজা পান না, কারণ এই কান গুনায় ভরা। আপনার কলিজার মধ্যে আমার রবের প্রেম নাই। যদি আপনার রবের প্রেম থাকতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বুকুলিয়া বলিয়া গেলাম, ও আমার বাবা দিলা গো, আমার আল্লাহর নামের চাইতে মজার নাম দুনিয়ার মধ্যে আর কিছু হয় না। আমার মালিকের নাম, আমার মালিকের নাম এত মজার নাম, এত মজার নাম, যতটা কি তত মজা, যতটা কি তত মজা, যতটা কি তত মজা। যেই নামে ডাকি ওই নামে মজা লাগে, জানলে ডাকলাম মজা লাগে। কোরআন খুললে কোরআনের মধ্যে যদি আমার মালিকরে খুঁজি কত ভালো লাগে। নামাজের মধ্যে তেলাওয়াত করি ভালো লাগে, আমার মাওলাকে কোরআনের মধ্যে ডাকলেও ভালো লাগে, নামাজে ডাকলেও ভালো লাগে, জিকিরে ডাকলেও ভালো লাগে, হাঁটতে হাঁটতে ডাকতেও ভালো লাগে, বৈশা বৈশা ডাকতেও ভালো লাগে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোন খাবারের মধ্যে এমন মজা নাই আমার মালিকের প্রেমের মধ্যে মজা যেমন, আমার মালিকের নামের প্রেমের মধ্যে মজা কেমন। ও আমার আব্বা গো, 20 বছর ধরে নামাজ পড়েন, আমি স্বীকার করলাম, কিন্তু আপনি ওই নামাজ এখনো পড়তে পারেন নাই। মদিনাওয়ালা নবী যেই নামাজ শিখিয়ে দিয়া গেছে, মদিনাওয়ালা নবী বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি মদিনাওয়ালা নবী সামনে নামাজ পড়ছি, যদি আপনি এমনি নামাজ পড়তেন, আমি মনে করি আপনার একটা রাকাত নামাজের মধ্যে আপনি আল্লাহর তালাশ করা ছাড়া রাকাত শেষ করতেন না। একটা রুকুর মধ্যেও আল্লাহর তালাশ করা ছাড়া রুকু শেষ হইতো না। রুকু দিলাম তোমারে, তুমি কই, সিজদা দিলাম তোমারে, তুমি কই, দাঁড়াইলাম তোমার সামনে, তুমি কই, 20 বছর দাঁড়াইলাম তোমারে পাই না। এমন নামাজ পড়তে পারবো না যেই নামাজে তুমি নাই, ওই নামাজে আমি নাই। ও মালিক, এত কষ্ট করিয়া নামাজ আসলাম কেন? এত বরফের নাই ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া দাঁড়াইলাম কেন? তুমি কই, ও মালিক তুমি কই, ও মালিক তুমি কই। আমার মালিক বলে আমি তোর কলি যাই, আমার মালিক বলে আমি তোর কলি যাই। বোবার কথা আপনি বুঝবেন না, বোবার কথায় বোবা বুঝে, অন্ধের ইশারা আপনি বুঝবেন না, অন্ধের ইশারায় অন্ধের মা বুঝে। আমার মালিকের ভালোবাসা আপনি বুঝবেন না, আমার মালিকের ভালোবাসা আমি বুঝবো না। যে বুঝা সে এমন বুঝা বুঝে, যে বুঝার এমন বুঝা বুঝে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিকের সাথে যদি গোপন সম্পর্ক হইয়া যায়, ডাক মারতে দেরি, আমার মালিক শুনতে দেরি না। ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে, ডাক মারবেন জমিনে, চলে যাবে আর সাজিনে, ডাক মারবেন এখানে, চলে যাবে ওখানে। ডাক মারতে দেরি, জবাব দিতে দেরি না, ডাক মারতে দেরি, জবাব দিতে দেরি না। আমার মালিকের সাথে মহব্বত কইরা দেখে। ও আমার বাবা দিরা, যেই মালিকের দেখি নাই, ও আমার বাবা দিরা, যেই মালিকের দেখি নাই, না দেখিয়া যারে ভালোবাসি, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, যে জাহান্নাম না দেখিয়া চোখ দিয়া পানি পড়ে। ও আমার প্রিয় বাবা দিরা, যে মদিনাওয়ালা নবীরে দেখি নাই, ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আমি না আপনারে দেখি নাই, না দেখিয়া আপনার প্রেমে কলিজার মধ্যে সাজাইয়া দিলাম। ও আল্লাহ, আপনারে দেখি নাই, না দেখি আপনার প্রেমে কলিজার মধ্যে সাজাইয়া দিলাম। ও আমার বাবা দিরা, আজকে বাড়ি যাওয়ার পরে মনের জিজ্ঞাসা করবেন, কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিলে ময়লা চলে যায়, শরীরে যদি ময়লা লাগে সাবান দিলে শরীরের ময়লা চলে যায়, হাতে যদি ময়লা কালি লাগে সাবান দিলে চলে যায়, চোখে মুখে যদি ময়লা লাগে ফেস ওয়াশ সুরমা দিলে ময়লা চলে যায়। এবার একটা চিন্তা করিয়ে দেখেন না, কাপড়ের ময়লা দূর করলেন, শরীরের ময়লা দূর করলেন, হাতে পায়ের ময়লা দূর করলেন। ও আমার আত্মা গো, আপনাকে ভুলিয়া গেলাম, আপনার হাতের মধ্যে যে গুনার ময়লা গুলো লেগে আছে, এই গুনার ময়লা কি দিয়ে দূর করবে? আপনার আমার চোখে না গুনার ময়লা, এই ময়লা কে দিয়ে দূর করবে? আপনার আমার কানে না গুনার ময়লা, এই ময়লা কে দিয়ে দূর করবে? যে আমার মাওলার আশিক, ও বলে মালিক সবাই নিষিদ্ধ জিনিস দেখে, আমি দেখি না কেন তুমি জানো নি? ও মালিক ওয়াদা করছি নিষিদ্ধ জিনিস দেখবো না, এই চোখ দিয়া জান্নাতে তোমারে দেখবো বলে। ও নবী গো, এই চোখ দিয়া নিষিদ্ধ জিনিস দেখি না কেন জানেননি? ও নবী গো, এই চোখ দিয়ে আমি আপনারে দেখবো, এই জন্য নিষিদ্ধ জিনিস দেখি না। ও নবী গো, ও আল্লাহ, এই হাত দিয়ে আমি আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবো, এই জন্য এই হাতে আমি নিষিদ্ধ জিনিস ধরি না।
এই জন্য আমার বাবাজিরা সর্বশেষ মেসেজ, বাড়িতে যাওয়ার পরে হাতের দিকে তাকায়া বলবে, হাতের গুনার ময়লা কি দিয়া দূর করবে? হাতের গুনার ময়লা, চোখের গুনার ময়লা, জবানের গুনার ময়লা, কানের গুনার ময়লা, পায়ের গুনার ময়লা, কলমের গুনার ময়লা, লজ্জাস্থানের গুনার ময়লা, এই ময়লা সাফ না করাইয়া আমরা কেউ কবরে যাব না। আল্লাহর কসম রে বাবা, এই ময়লা সাফ না করে যদি কেউ কবরে যাও, মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে, ইমানি হায়াত দিয়ে এই কথাগুলির উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমলে সালেহ করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু